জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায়। আজ শুভ জন্মাষ্টমী। অনেকে হয়তো আজকের দিনে জন্মাষ্টমী ব্রত ও পূজা সম্পন্ন করছেন, আবার অনেকে হয়তো কোনো কারণবশত এবছর জন্মাষ্টমী ব্রত পালন ও কৃষ্ণ পূজা করতে পারছেন না। তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম এবং ব্রতকথা শ্রবণ করে ওনার উদ্দেশ্যে একটি ঘি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলে এই জন্মাষ্টমী ব্রতের পুণ্যফল অনেকাংশে অর্জন করা যায়। তাই বন্ধুরা, এই জন্মাষ্টমী ব্রতকালে একবার হলে শ্রবণ করবেন জন্মাষ্টমী ব্রত কথা। বলা হয় এই জন্মাষ্টমী ব্রতকালে আপনি যদি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, জন্মাষ্টমী ব্রত কথা, শ্রীকৃষ্ণের লীলা, হরে কৃষ্ণ কীর্তন, মহামন্ত্র জপ, গীতা ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে মনের শান্তি অনুভব করবেন। তবে হ্যাঁ, যখন আপনি জন্মাষ্টমী ব্রতকথা শ্রবণ করবেন তখন আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন, নচেত ব্রতকথার পূর্ণফল প্রাপ্ত হয় না। বন্ধুরা, শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতকথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তিমনে নারায়ণ সতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে। সেই পুণ্য কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে। ব্রহ্মা তবে হংসপুষ্টে করি আরোহণ ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন ব্রহ্মা বইলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিলব ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে রক্ষিগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহের জন্মলন। অতপর ভগবান কন বসুদেব নন্দালয় তাই রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দম মেঘঘনে গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব
যাইতে লাগিল। যমুনার তীরে তা আসি উপস্থিত হল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব কি, কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানে, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবারূপে পার হয়ে যাই মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনো শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকর দে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জন্ম লভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রণ করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যাই উঠে, না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনবে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেব, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহান বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীর করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রতকথা হল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল, সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রতকথা যেই জন শুনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এই অধমে কৃপা আপনার গুণে। বন্ধুরা, এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়। বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতকথা। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।